হ্যালো ফ্রেন্ডস, অনেক দিন পর আবার এলাম তোমাদের সামনে। কয়েকটা জিনিস নিয়ে ছিল, অনেক দিন ধরে দেখানো হয়নি, কোনো কিছু ভিডিও দেওয়া হয়নি। মেয়ের পরীক্ষা ছিল, এখন কদিন ছুটি, আজকেও ছিল। এই এসে খেয়ে দিয়ে শুয়েছিলাম, এই কিছুক্ষণ হলো উঠলাম, সন্ধেবাতি দিলাম, এখন চা বানিয়ে চা খাবো। আর কয়েকটা জিনিস নিয়েছি ব্লিঙ্কিট থেকে, তোমাদের সামনে সেটা আজকে শেয়ার করবো। চলো দেখাই কী এনেছি। তো এই যে ব্লিঙ্কিট থেকে এনেছি এই জিনিসগুলো, এই যে 2 ব্যাগ জিনিস। আর আমি ওদিকে চা বানাতে দিয়েছি, ওই যে এই যেখানে চা বানাচ্ছি, লিকারটা তৈরি করে দিচ্ছি। হ্যাঁ, পনিরটা ফ্রিজে রেখে দিলাম। আর ওই যে নিচে মাছ ফাছ রয়েছে, মাছ এখানে বাটির মধ্যে আছে, মাছের ডিম, যেটা খাওয়াই হবে না, ফেলে দিতে হবে। আমাদের মাছও খাওয়া হবে না, মাছগুলো কবে থেকে রয়েছে, খাওয়াই হচ্ছে না। আর এই যে এখানটা একটু নোংরা হয়ে আছে, কারণ এই যে সকালবেলা রান্না টান্না করে খেয়ে দিয়ে বেরিয়েছিলাম, তো এই যে মোচা হয়নি, কারণ সকালে তাড়া থাকে, খেয়ে বেরোতে হবে। এই যে আসার সময় নিয়ে এসেছিলাম কলা, আর এই যে কলা এনেছিলাম, আর এই যে এনেছি আমসত্ত্ব, দুটো এনেছিলাম। একটা খাওয়া হয়ে গেছে দুপুরে, 40 দেখেছি 30 টাকা নিয়েছে। আর এই যে নিয়ে এসেছি বেল। এই মিল্ক নেওয়া হলো না তো, কি দুধ নিলি না? দুধ ডাবল টন দুধ দিয়ে করবে কি বেলের শরবত? হ্যাঁ, কি আছে, কালকে খাবো বেলের শরবত। তেমন চাটা খেয়ে নি, আগে কষ্ট হয়ে যাবে না রোল কাটটা নে। তো চলো ফ্রেন্ডস, তোমাদেরকে দেখাই কি কি এনেছি। তখন চাটা খেয়ে নিলাম, তারপরে কয়েকটা কাজ ছিল সেগুলো করে নিলাম, তারপরে ভাবলাম যে কাজগুলো ছেড়ে নিই, তারপরে আস্তে ধীরে দেখাবো। তো সেই জন্য এখন চলো তোমাদেরকে দেখাই। এই যে এই কেক, এর আগের বারে একটা নিয়েছিলাম খেয়ে দেখার জন্য যে কেমন। এটা হলো একটা কি বলে, হেজালনাট কেক না, চকো হেজালনাট, বেশ ভালো খেতে। এর আগের বারে এরকম একটাই নিয়েছিলাম, তো খেয়ে দেখলাম ভালো, সেই জন্য এবার এক প্যাকেট নিলাম। এরকম একটা প্যাকেটে নিলে 4টে রয়েছে। আর এই যে এই বিস্কিট, এই বিকেলবেলার দিকে খিদে টিদে পায় না, তো টিস্কিটটা খেতে লাগে, সেই জন্য এরকম একটা বিস্কিট নিলাম। আর বলতে দে খচর মচর, সরি, এই জন্য তো বলি মাইক ইউজ করতে, মাইকটা তো ফেলে রেখে দাও। হ্যাঁ, তো এখন আর লাগাতে পারছি না মাইক। তো এই বিস্কিটটা এই কি বলে আনলাম ফার্স্ট টাইম, এটা জানি না কীরকম, এটা মনে হয় ভালো হবে, মিষ্টি হবে, জানি না কীরকম। যাই হোক, খেয়ে নিই, যখন খাবো তখন এটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। যখন খাবো তখন অন্য দিন ভিডিও করবো, মানে যেদিন খাবো সেদিন। তো এটা সরা সাইডে রেখে দেয়। আর ওই যে ওটা তো লিটল হার্ট বিস্কিট, আশা করি ওটা সবাই জানো যেটা লিটল হার্ট বিস্কিট। আর এটা হলো তোমা, এটা কি নিয়েছিস? মটর ডাল বলেছি, গোটা মটর বলেছিলাম, ঘুগনির মটর। তুমি আমাকে মটর ডাল বলেছো। বললাম মটর, তুমি মটর ডাল বলেছো। তুই ঠিক আছে, আমি বললাম ছোলা মটর নিস না, চাট খাবার, চাট খাওয়ার জন্য ডাল বলতাম। নে সরা, এখন এটা তুই ডালই খেতে হবে। তুমি আমাকে মটর ডালই বলেছো। আরে ডাল বললে কি ডাল হয়? আমি বললাম ঘুগনি টুগনি চাট টাট খাওয়ার জন্য ছোলা মটর। না ঠিক আছে, আমি তো ভুল বলি, ভিডিও করে রাখতে হয় যেন সব। এই যে একটা আমুলিয়া দুধ চা খাওয়ার জন্য, একটা পিৎজা না, পাজাটা, পাস্তা, ম্যাগি পাজাটা, মাশরুম পাস্তা। আর এই যে একটা মুসুর পাস্তা, দূর থাকবে, যা বলতে পারছি না তো। একটা ম্যাগি, 2 মিনিট ম্যাগি নুডলস,
এটা হলো মুসুর ডাল। এই ডালটা বেশ ভালো, এর আগেরবারে খেয়ে রেখেছিলাম, সেই জন্য ডাল শেষ হয়ে গেছিলো, ওই জন্য নিলাম। রাখ ওটা সাইডে, বড্ড খচর খচর করছে। ওটা মানির। হ্যাঁ, তো সাইডে রাখলাম। আর ওই যে বাথরুম পরিষ্কার করতে হবে, টয়লেট ক্লিন করতে হবে, সেই জন্য একটা, ওটা দেখা টয়লেট ব্রাশটা, টয়লেট ক্লিনার। এই যে একটা ডোমেক্স নিলাম, প্রতিবার নিই, অন্য নিই, এবারে এটা নিলাম। আর ওই যে একটা ব্রাশটাও নষ্ট হয়ে গেছিলো, সেই জন্য একটা এরকম ব্রাশ নিলাম গালা কোম্পানির। গালা কোম্পানির জিনিস তো ভালোই হয়, মনে হয় ভালোই হবে। আর আমি সব থেকে এটা নিলাম কারণ এটা এরকম একটা স্ট্যান্ড মতো রয়েছে, এর মধ্যে রাখা যায়। এই বাপরে বাপ, এই জন্য এরকম নিলাম একটা। কারণ আমাদের যেই বাথরুম টয়লেট ক্লিন করার ব্রাশটা ছিল, ওটা বহু বছর হয়ে গেছে, সেই জন্য এটা নিলাম। মানে যেই ব্রাশটা আছে ওটা অনেক বছর হয়ে গেছে, মানে আমার মনে হয় আমার মেয়েরও বড় তো ওই জয়েন ব্রাশটা। করে দিতে পারতো, এটা এরকম কেন দিয়েছে? কারণ ওর মধ্যে যদি আবার জলটা যে জমবে, সেটা তো তাহলে ওর মধ্যে জমতে জমতে জমে যাবে না। যদি এটা বন্ধ থাকতো এখানে কি করে জল জমতো? যেরকম আমরা বন্ধ জিনিস উল্টো করে শুকাই দিই। ওটা না আবার উল্টো পুল্টো করতে হবে, ওটা তলা দিয়ে প্লেটটা নিয়ে নিলেই হয়ে যাবে। প্লেটটা নিয়ে ওখানে লেখা ছিল কালার মে ভ্যারি, তোমাকে ব্লুই দিয়েছে। ভালো হয়েছে, ঠিক আছে। পায়খানা পরিষ্কার করার ব্রাশ আবার কি ব্লু পিঙ্ক যা হতো না, পিঠও ঘষা যাবে এরকম একটা ব্রাশ দিয়ে। পিঠ বাবা ছিলে পিঠ ছিলে যাবে, তা ঠিক। যা খড়খড়ে, ওটা উপরের দিকে হবে। ওটা উপরের দিকে হবে? হ্যাঁ, বার কর। কিন্তু এটা তো এরকমই ছিল। আরে ওরম না, এরকম রাখ তুই নিচে, এরকম ওরকম দে আমায়, আমি দেখাচ্ছি। তো আমি কেন করে রেখেছিলাম? দেখ আমাকে, তারপরে কথা বল। এই যে এই রকম হবে, এটা উপরে থাকবে, তাহলে তো ওটা নিচে ফাঁকা থাকবে একটু। তুই ওটা তলার দিকেই দিচ্ছিস। ওটাই তো বলছিলাম, ওটা উপর দিকে হবে। তুই ওপর দিকে মানে পুরো উল্টে দিবি। আর এই যে নিয়েছি ছোলা। দেখেছো, এটা বেসন না, আমাকে তখন থেকে বলে যাচ্ছে বেসন বেসন। কালো চানা, মানে কালো ছোলা, দেশি ছোলা, যেটা দিয়ে আমরা চাট, ছোলা সেদ্ধ নিলাম। চাও চাও। আর এই যে এটা হলো সবজি, কতগুলো সবজিও নেওয়ার ছিল, ঘরে ছিল না, তাই জন্য নিলাম। এটা ওই যে কী বলে, এই এটাকে আমরা কি বলতাম, স্কোয়াশ। হ্যাঁ, লাউয়ের মতো খেতে লাগে। আর নিলাম সাবান, কালকে সকালে ব্রেকফাস্ট খাওয়ার জন্য নিয়ে নিলাম। আর দুধ, রাখ ওখানে, ধুয়ে তারপরে রাখবো প্যাকেটটা। দুটো, এটার মধ্যে আছে মানে কুমড়ো প্যাকেটটা রাখ দেখো না, দেখেছি ছিঁড়ে গেছে। কি না, প্রিন্টটা। ও কি ওটা আইসক্রিম? হ্যাঁ। ও বাপরে, কত বড় একটা আইসক্রিম নিয়ে রয়েছে মেয়েটা, একটা বাচ্চা মেয়ে। এর আছে কুমড়ো, দেখি দেখা। এই যে ঠান্ডা, রাখ, হয়ে গেছে। আর কি আছে? আর আছে এখন মনে হয় সবজি, টমেটো নিলাম। সবজি ছিল না ঘরে একদমই, প্রায় একদমই বলতে গিয়ে একদমই ছিল না। কিসের আওয়াজ হলো জানি না, বাইরে কিছু আওয়াজ হচ্ছে। পেঁয়াজ 1 কিলো, গাজর 1/2 কিলো, আর নিয়েছি আলু 2 কিলো আলু নিয়েছি, কারণ আলুটা তো লাগেই, আলু একবারে 2 কিলো নিয়ে নিলাম। একটাও ছিল না। কচু 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 কচু, এই যে মুগি কচু খেতে ইচ্ছা করছিল। এর আগে একবার নিয়েছিলাম, তখন জানি কি বোঝো অসুস্থ ছিল না কি, হ্যাঁ, তখন সেই খাবো করে কচুটা আর খাওয়াই হয়নি, নষ্ট হয়েছে। আর এই যে লড়কো কে হাতও পিলে হুয়ে हैं सुन। কেন? ওখানে যারা কাজ করে তারাই ছাড়িয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, কে ছাড়াবে? আর নিলাম এই যে এবারে প্যাকেটটা ছোট করে দিয়েছে। আগে নিতাম না, প্যাকেটটা অনেক বড় ছিল। না, এরকম ছিল। এর আগের বারে নিয়েছিলাম অনেকগুলো ছিল। ওটা তো সুইট কর্ন ছিল। আরে রসুনও নিয়েছিলাম আগে, আমি জানি না। এনিওয়েজ,
ওর মধ্যে থেকে সরা গন্ধ হয়ে যাবে। রসুন ছেলা মহা ঝামেলার কাজ, ওই জন্য পিল করা রসুন নিলাম, আদা আছে, হ্যাঁ নাইস গন্ধ দেখেই তো নিলাম। আরেকটা ছিল লেমন, এটা কি জানি আছে ফ্রেশ, কি ওশান ফ্রেশ নাকি, কিন্তু আমার তো এটাই লেমন লেমন গন্ধ লাগে। লেমন লেমন গন্ধ লাগছে। রসুনগুলো ছাড়াতে ঝামেলা লাগে, সেই জন্য ওটা ছাড়ানো নিলাম। এর আগে কয়েকবার নিয়েছি, একটুখানি দাম বেশি নেয় তো ঠিক আছে, ছাড়ানোর ঝামেলা থেকে তো মুক্তি পাওয়া যায় বাবা। এই রসুন ছাড়ানোটা একটা মহা ঝামেলার কাজ। এই আদা রসুনের পেস্ট নিয়েছিলিস বললাম, তুমি আমাকে বলনি। বললাম না একটা ছোট আদা রসুন, বলনি দেখেছিস ভালো করে তুমি শুনিস আমাকে নি। বলনি। আমি বললাম একটা আদা রসুনের পেস্ট রে ছোট থেকে, ওই যে ডাবরের যেটা নিই। আর তুমি যে তারপরে বললাম বিলটা পড়ে পড়ে কথা বলতে বলতে ভুলে যাস তুইও। মোটেও না, তুমি বলনি আমাকে। ঠিক আছে আমি বললাম, তারপরে তো বললাম। আর তুমি রসুন পরের ভিডিও করবে তো? হ্যাঁ পরের আরে বার বলার সময় তুই প্রতিবার ওরকম করিস, একটা না একটা কিছু মানে আনিস না। তুমি আমাকে বললে বিলটা পড়ে শোনা, আমি শোনালাম, তুমি বললে হ্যাঁ। আরে তুই তো মাঝখান থেকে আবার একটা কথা বলিস, আবার আমি তখন বলি ভুলে যাই। না আমি যখন বলি সেটা তুই অ্যাড করিস না, তারপরে আবার অন্য কথা বলিস, আবার আমি ভুলে যাই। দেখেছিস আমি 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 তো জানি আমার আদা রসুনটা নে, আর একটা ছাড়ানো ইয়ে নে, আদা রয়েছে ছাড়িয়ে নেবো। এই যে ঠিক আছে বলিনি, তুই তো ঠিক, আমি তো ভুল, তুই আর তোর বাবাই ঠিক, তোরাই ঠিক। আলু পেঁয়াজ কিছু নেই, পুরো খালি, একটাও আলু নেই, পেঁয়াজ নেই, সেই জন্য এই জিনিসগুলো নিলাম। চল এবার হাত ধুচ্ছিস কেন? আর ওর মধ্যে তুলছিস কেন? বনগুলো তুলে রাখ, ওগুলো সাইডে রাখ। কোথায় কি রাখবো? আর কোথায় কি রাখবো? আরে সবজিগুলো এক সাইডে রাখ, সবজিগুলো তো ফ্রিজে রাখতে হবে। আর আলু পেঁয়াজ তো আলু পেঁয়াজের জায়গায় রাখতে হবে, সাইড করে তো রাখ, এরকম সামনে রাখলে হবে? টমেটোগুলো ওগুলো রাখ, সবজিগুলো এক সাইডে ফ্রিজে রাখছি। আস্তে, টমেটো গলে যাবে। ওই দুটো বাথরুমে নিয়ে রেখে দিবি, এখানে থাকলে এখানেই থাকবে, তারপর যখন যাবো বাথরুমে তার সময় পরিষ্কার করবো তখন আর মনে থাকবে না। এই বনরুটিগুলো বাইরেই রাখ। বাইরে কোথায়? এই এখানে রাখ না, ওখানে ম্যাগি ফ্যাগিগুলো ঢুকা, ম্যাগি দুধটাও বাইরে থাক, দুধ নিয়ে তো দুধটা ঢালতে হবে। ম্যাগিটা কোথায় রাখবো? ওই জয়খারি, যদি জায়গা হয় এখানে এইরকম অবস্থা, 1 ফুটে জায়গা নিয়ে এখন ঠুসে ঠুসে ঢুকাতে হবে। সব কিছু এখন ঠুসা হচ্ছে আমাদের খাবারের ভিতরে। আমাদের ওই একটাই মানে শোকেস বা ইয়ে কী বলে কাবার্ড, কিচেন ক্যাবিনেট যাই বলো, ওই একটাই রয়েছে, বানানো হয়েছিল। আর একটা আছে ভাঙা ডুলি, চারটার মধ্যে রেখে কোনো কিছু লাভ নেই, যেটার মধ্যে যত সব আগরম বাগরম জিনিস রয়েছে ওর বাবা ফেলবেও না, বলি ডুলিটাকে বার করে দিতে আরেকটা কিনি। আর আমাদের এই জায়গাগুলো যা আছে এর ভেতরে কিছু রাখা যায় না, কোনো কিছু রাখলে সেই জিনিসগুলো পুরো ফাঙ্গাস পড়ে যায়। আর এর ভিতরে একবার সাপ ঢুকেছিল, খেতে আরও ভয় লাগে। এর ভেতরে কিচ্ছু রাখা যায় না, জায়গা আছে কিন্তু জিনিসগুলো রাখলে পুরো ফাঙ্গাস পড়ে যায়। বার করে দিলি, ওর মধ্যেই থাকতো নাকি, জায়গা বেশি লাগবে তা রাখ। না এগুলো ব্যাগগুলো রেখে দে মানির জন্য, দুটোই। ওই তো ওই যে একটা ইয়ে বার করে রেখেছি তো, ওই যে কী বলে ওটা, গার্বেজ ব্যাগ। ওগুলো রাখ, ওর মধ্যে ফেলে দেবো গার্বেজ ব্যাগে। ওই কুমড়োটা থেকেও প্যাকেটটা কাগজটা নিয়ে নে, ওই প্যাকেটটা নিয়ে ছিঁড়ে রাখ। পারাস না, টমেটো যাবে বলে। ওই যে প্লাস্টিকটাও ঢুকে রাখ একবার, রাখলে প্লাস্টিকের ভেতরে থাকলে ঘেমে ঘেমে আরও নষ্ট হয়ে যায়। ছিঁড়ে ফেল, টান দিয়ে পারবি? ভালো আছে না দেখি, হ্যাঁ দেখে তো ভালোই লাগছে, ভালোই লাগছে। এটা খেতে বেশ ভালো লাগে, ওই লাউয়ের মতোই খেতে লাগে অনেকটা। গরম কর। আরে তোর মুখের পাশে রাখ, তাহলে বসে যাবে ভালো। ওটা থামবে, নিজে তো কিছু করবে না, আমাকে দিয়ে করাবে। তুই তো আমার মডেল। না আমি পারবো না। ভালো জিনিস ঢুকিয়ে নে ওর ভিতরে, পয়সা দেবো পেলে, যবে পাবো তবে, জানি না কোন জন্মে, এই জন্ম। ওই যে ওই যে একটা প্লাস্টিক পড়ে গেছে, ওটাও তুলে ফেল একবারে।
আরে দাঁড়াও, আরে আমার বুড়ি মেয়ে, আমারও একটা অর্গ্যান নাই। আমারও ও ছোটবেলা থেকে বাবা হাড্ডি রে, ওর নাকি একটা অর্গেন। কমজোর। আমারও ছোটবেলা থেকে হাড্ডি কমজোর। ওরে বাবা রে, হাড্ডি কমজোর রে। সকালে রোদে যাবি না তো কি হবে, 12টার সময় ঘুম থেকে উঠবি, রোদ লাগাবি তুমি না, হাড্ডি ট্যাবলেট কমজোর খাওনি, হবে তো আমাকে কি হবে? ওঠ না। ও আমি কি হাড্ডি খাইনি, এই ইয়ে খাইনি, কে বললো তোকে? সেটা তো আমি আয়রন ট্যাবলেট খাইনি, ওর সাথে হাড্ডির কি সম্পর্ক আছে? তুমি তো তারপরে সাপ্লিমেন্টও খেতে না। না না খেতাম, এক মাস আমি শুধু আয়রন ট্যাবলেটটাই খাওয়া তুমি হয়নি। তো বললে 1 মাস খেয়েছিলে। 100টা খেতে হয়, আমি 100টা খাইনি, এমন না যে খাইনি। তাহলে কি আমি কি করব? তোর আরেকজন যে মহারানী যে আমাকে ভয় দেখিয়েছিল, সেই জন্য আমি খাইনি। তো সেটা আমাকে বললে তো হবে না। তো সেটা তো আয়রন ট্যাবলেট খাইনি, উফ, ছাড়ো। বাকিগুলো তো খেয়েছি। তোমাকে আমি বুঝাতে পারছি না। ডালগুলো ইয়েতে রাখতে হবে, ভেতরে। তো ঠিক আছে বন্ধুরা, দেখে নিলে তোমরা, তোমাদেরকে দেখিয়ে নিলাম গ্রসারি আইটেমগুলো। আমার চুল পাগলির মতো, কারণ ওই যে আজকে মাথা ঘষেছি, ওই স্কুলে গেছিলাম তো, চুল পুরো আটা আটা হয়ে গেছিলো। মাথা ঘষেছি, কিন্তু মাথা ঘষার পরে চুলটা আঁচড়ানো হয়নি, সেই জন্য চুলগুলো তাও ঠিকই আছে, আমার কিছু খারাপ নেই। আমার চুলে বেশি যত হয় না, একটু কেমন একটা হয়ে আছে, এই ঠিক হয়ে গেল। একটু হাত দিয়ে সেট করে দিলাম, চুলগুলো আঁচড়ায়ও নি, এমনি জাস্ট ক্লিপ দিয়ে লাগিয়ে রেখেছিলাম। তো ঠিক আছে বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম কী কী, আর আমার আর মা আর মেয়ের খুনসুটি একটু শুনলে মজা। তো ঠিক আছে, দেখিয়ে দিলাম। তো এই ছোট্ট ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবাই ভালো থেকো, আবার দেখা হবে, বাই বাই।